এই জন্য 4টা করে বিয়ে করতে গেছে। হ্যাঁ 4টা করে বিয়ে করতে গেছে। এটা হলো মেয়ে মানুষ বেশি কিনা। একটা সুন্দর একটা ইয়ে আছে জাকির নায়কের বক্তৃতা শোনো। পরিসংখ্যানে বলছে কোন এক খ্রিস্টান হিন্দু বক্তৃতা দিচ্ছে যে কেন একটা মেয়ে 2টা বিয়ে করতে পারবে না বা একসাথে, একটা ছেলে কেন 3-4টা করতে পারবে। তো উনি একটা ওনার জ্ঞানের পরিধিকে তোমার দেখছো, মানে মুখস্থ বলে দেয় অমুক অমুক অমুকের জায়গা সব বলে দেয় না। তো উনি যেটা বলছেন, তো পৃথিবীতে এখন পর্যন্ত এই মুহূর্তে যদি হিসাব করা হয়, পৃথিবীতে যে পুরুষ আর মহিলার যে ভগ্নাংশ আছে, যদি একই টাইমে আজকের যে একদিন বয়স সেও ধরো বিয়ে করবে, আদান বেঁচে সবাই বিয়ে করবে, তাহলে মানে মিনিমাম 1/3 মেয়ে বিয়ে হবে না, 1/3 মেয়ে স্বামী পাবে না যদি একদিনে সবাই বিয়ে করে। তাহলে উনি বুঝালেন যদি একজন পুরুষ, সবাই তো 4টে বিয়ে করে, কেউ 2টা করে, কেউ 1টা করে, সর্বোচ্চ 4টা করতেছে। তাহলে এইভাবে যদি পরিসংখ্যান করে বিয়ে করা হয়, তাহলে আলহামদুলিল্লাহ কোনো মেয়ে মানুষকে খারাপ জায়গায় যেতে হবে না। যে আমার বোনের যদি একটা লোক ধরো 2টা বউ আছে, তার আমার বোন যায় তার ঘরে সংসার করে, তাহলে তাকে খারাপ কাজ করার জন্য কোনো পুরুষের কাছে যাইতে হবে না। একটা পুরুষ মানুষ মহিলা মানুষের জন্য একটা এই যে সংগঠনের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, যত আল্লাহ আমরা মানুষ বানাই, তাহলে এটা একটা পন্থা দিয়েছে, বিবাহ পন্থা দিয়ে। যদি এইটা না করে তাহলে অন্য জায়গায় তাকে যেতে হবে। আর যদি এই ইয়েটা থাকে, একটা ছেলে যদি যারা সক্ষম বা যারা অর্থনৈতিকভাবে সক্ষম, শারীরিকভাবে সক্ষম, তারা যদি 2টা-3টা বিয়ে করে, তাহলে পরিসংখ্যানে দেখা গেছে তাহলে আলহামদুলিল্লাহ সকল মেয়েই স্বামী পাবে। তাহলে কোনটা ভালো? তাহলে যারা এটা করতে পারে, এটা আমি ধর্মের দিক দিয়ে বললাম, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের অর্থে এটা ভালো পন্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছেন আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি, যে এটা একটা কথার পরিপ্রেক্ষিতে কথা বলছে, এরকম কোনো কথা উনি কখনোই বলেন। উনি হাঁটতে চলতেও যদি কথা বলে থাকছে, আজকের বিজ্ঞান তাকে প্রমাণ করতে পারছে যে না, উনি সঠিকই বলেছে। ঠিক আছে? তো উনি যেমন বলছিলেন যে ছোট্ট একটা জিনিস তোমার খেয়াল করে দেখবা, মাছি দুধের মধ্যে পড়ে না, খাবারের মধ্যে পড়ে না, আমরা কি করি? খাবারটা ফেলে দিই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, তখন ওনারা উটের দুধ খাচ্ছিলেন। উটের দুধ খাওয়া অবস্থায় অনেকে বসে খাচ্ছেন, তো উটের দুধের মধ্যে একটা মাছি পড়ে যায়। তা মাছি পড়লে তো ওই স্বাভাবিক দুধ ফেলে দিচ্ছে, নোংরা মাছি। মাছি কিন্তু সচরাচরের নোংরা, খেয়াল রাখবে, কারণ খারাপ জায়গায় বসে, ও ভালো জায়গায় বসে না। তা নবী বললেন যে দুধ ফেলে দিচ্ছ কেন? তো বললেন যে হুজুর মাছি। তো বলছি একটা কাজ করো, মাছিটাকে কিছুক্ষণ ডুবাই দুধের মধ্যে, তবে এখন মাছটা খোলায় দাও, দুধ খেয়ে। তা নবীর অর্ডার আর তো কিছু কথা না, আমরা অনেক সময় জানি না কিছু একটা অর্ডার করে তোমার ভালো লাগবে তাও করো। তা নবীর তো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, তারা অর্ডার শোনা বাধ্যবাধকতা না হওয়ার কোনো সুযোগ নাই। তো তখন খেয়ে ফেলেন। লেটেস্ট এই যে হয়তো কয়েক বছর আগে বিজ্ঞানী প্রমাণ করছে, তোমরা আগে খেয়াল করলে, আজকে এরকম খেয়াল করলে বলতো, মাছি ভালো করে দেখবো, বসে যখন না দেখো মাছি কিছুক্ষণ পর এরকম করে, দেখছো পাখা এরকম করে, হ্যাঁ এরকম করে না। এটার পিছনে কারণ হলো মাছের এক ডানায় থাকে জীবাণু, আর এক ডানায় থাকে অ্যান্টিসেপ্টিক, মানে জীবাণু প্রতিরোধক জিনিস। তো যখনই নোংরা হয় কিছুক্ষণ পর পর আবার এরকম করার পরে জীবাণু জিরো হয়ে যায়। তাহলে যখন ডুবানো হয়েছে তাহলে জীবাণু ঢুকছে এবং সাথে কিছু অ্যান্টিসেপ্টিকও ঢুকছে, ঢোকার পরে জীবাণু নষ্ট হয়ে গেছে, তাহলে দুধটা পবিত্র হয়ে আছে। তাহলে দেখো একটা ছোট্ট একটা ব্যাপার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা সেই সময় নবী কি গেছে, মাইর খেয়েছে না, বিধান খেয়েছে না, দাঁত ভাঙে ফেলছে, অজ্ঞান করে ফেলছে, ধরে মারছে, উনি তারপরও কখনোই কিছু বলেনি। কিন্তু উনি কি কাউকে গালি দিতে বলছিলেন, খারাপ কথা বলছিলেন? আজকের পৃথিবীতে 170 কোটি মুসলমান, একজন থেকে কিন্তু লোক কিন্তু একজনই ছিলেন, ফার্স্ট আমাদের ধর্ম ইসলাম প্রসার করেন।
ওখান থেকে 170 কোটি, বা ওয়ার্ল্ডের মধ্যে এখন লোক আছে 750 কোটি, তার মধ্যে 170 কোটি মানুষ হলো মুসলমান। তাহলে আজকের দিনে সবাই বলতেছে নবী যাহা যাহা বলছে তাহাই সত্য, আচ্ছা কেউ মিথ্যা বলতেছে? ঠিক তেমনই প্রথম কথা হলো, ভালো যে জিনিসগুলা, পৃথিবীতে প্রত্যেকটা ভালো জিনিস শুনতে খারাপ লাগে। এটা হলো যে কোনো, এখন চোখ বন্ধ করে দেখবা যেটাই ভালো সেটাই খারাপ লাগে, আর খারাপ করে হচ্ছে মানুষের ভালো থাকে, আনন্দ বেশি পায়। যেমন তোমাকে গান বাড়িতে জায়গা দেয় মা ছোটবেলায়, পয়সা খেলতে দেয়নি, তাস খেলতে দেয়নি, লেখাপড়া করতে না করলে মারছে। আজকের দিনে কি মনে হচ্ছে প্রত্যেকটা সঠিক ছিল, কিন্তু সেই সময় কি সঠিক মনে হচ্ছিল? যে সবাই খেলতে যাচ্ছে, তোমরা খেলে, মুই খেললে সমস্যা নেই, না পয়সা খেলতে খুব সমস্যা করি, পড়া তো করবেন, পড়া রেজিস্টার করিম না, এখন কি রেজিস্টার হয়েছে সবটা। যদি সেই দিন মার কথা শুনতাম, আছে এইখানে বসা লাগতো না, সেদিন যে বাবার পিটানি খেয়েও পড়তাম, আজকে এখানে বসে। যদি সেদিন বন্ধু বাদ দিতা, তাহলে আজকে এখানে আসতে। যদি বললাম গরিব ঘরের সন্তান, পৃথিবীর মধ্যে যতগুলা দেশ শাসন করে, যতগুলো ম্যাজিস্ট্রেট আছে, যতগুলো পৃথিবীতে বাংলাদেশের যতগুলো জজ আছে, ব্যারিস্টার আছে, সবগুলো গরিব এসে যার চাল ছিল তারাই হয়েছে। কোন বড় লোকের সন্তান কখনো লেখাপড়া করে চাকরি করে না। কোন আমাদের মালিকের ছেলে পড়াশোনা করে চাকরি করবে? তাহলে চাকরি করবে কে? যার ঘরে চুল চাল চুলা নাই। তাহলে ম্যাজিস্ট্রেট যে যার চাল চুলা নাই সেই ম্যাজিস্ট্রেট। আমরা যার হয়নি গাধা গোষ্ঠীর সদস্য, তারা হলেন বাপ মার কথা শুনে আমি নিজেকে প্রাধান্য দিচ্ছি। এই কারণে আজকে আমাদের এই অধপতন, এটা নিঃসন্দেহে ভালো জিনিস না। এখানে আমরা তুমি আমি সহ যে আমরা যেখানে যারা ধ্যান, আমি সহ কেন বললাম বলো যে কারণ আমিও কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম। আচ্ছা সময়ের কারণে আজকে আমি এখানে, তবে কোয়ালিটি ইন্সপেক্টর ছিলাম নিশ্চয়ই ভালো কিছু ছিলাম না, মানে আমিও গবের গোষ্ঠীর সদস্য ছিলাম তোমাদের মতো। তাহলে আজকে সময়ের পরিক্রমায় আজকে আমি এখানে। তাহলে আমি যদি সেই সময় ভালো মতো শুনতাম, তাহলে আমি এখন ম্যাজিস্ট্রেট হইতাম, আমি জজ হইতাম, আমি সচিবালয়ের সচিবের চাকরি করতাম। এখন বিকেল 3টে বাজছে, ওরা বাসায় যায় ঘুমাচ্ছে। বৎসরে 365 দিনে 185 দিন বন্ধ পায়, আর আমরা ঈদের 3 দিনের 4 দিন ডিউটি করতে গেলে জেনারেল ডিউটি করা লাগে। একদিন 1 ঘন্টা আগে গেলে বসের টাকা নিয়ে খাওয়া লাগে। মা মরে গেলে জিজ্ঞেস করে কি তোর মা কয়বার মরে যাবে, খাওয়ার দাদা বলে না, কয় যে আব্বা অসুস্থ। এরকম বহুত শুনছি, আব্বা অসুস্থ কাজটা। তাহলে কপাল খারাপ তা যে বলে তা ও হারাতে তো বলবে, কারণ ও তো ওই পিটার খাইতে খাইতে ওই জায়গায় হয়েছে। কারণ যে পিএম হয়েছে সেটি পিএম হয়েছে কিভাবে? ওই আয়রন ম্যান ছিল, ওই হেল্পার ছিল, ওই অপারেটর ছিল। তো হারামদার তো ভূতে খাইতে গেছে আসছে, এতজন ভূতে খাইতে আনতে আমি একটু, তার সবাই একে এলের প্রচুর, কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নাই আছে। কারণ কেউই তো পড়াশোনা করে আসি সরাসরি লাইন শিখবে না। একজন আছে পৃথিবীর মধ্যে, পুরো গার্মেন্টস এর মধ্যে একজন দেখাবা যে পড়াশোনা করে লাইন শিখেছে, একজন পিএম হয়েছে, সবাই ওই আয়রন ম্যান